আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাহকিক শিকার 11তম ক্লাসে আপনাদের স্বাগতম। আজকের এই ক্লাসে ইস্তানসিরু শব্দের বিশ্লেষণ করা হবে। আমরা এই শব্দের দিকে লক্ষ্য রাখলে দেখা যায় যে ইস্তানসিরু এই শব্দটি ইসিম না ফেল না হরফ। আমরা যদি প্রথমত কোনো শব্দের শুরুতে আমজাজের ই থাকে এবং লাস্টে যদি ওয়াও এবং আলিফ থাকে, ওয়াও সাকিন এবং অতিরিক্ত যদি আলিফ থাকে, তাহলে এই শব্দটি হবে আমর। শব্দটি হবে আমর। আমরের এই হাজিরের সেগার 6টি সেগার মধ্যে থেকে কোনো একটি সিগা হবে। এই আমরের যদি 6টি সিগা হয়, তাহলে আমরা জানি 6টি সেগা সেগা হলো ইফআল, ইফআলা, ইফআলু, ইফআলি, ইফআলা, ইফআলনা। এই 6টি হলো সিগা। তা আমরা যদি এই সিগার দিকে লক্ষ্য রাখি, তাহলে বুঝতে পেরেছি যে এই সিগাটি হবে ইস্তানসিরুর সিগাটি হবে জমা। এই রা, ওয়াও, রা এবং ওয়াও, রার উপরে পেশ দিয়ে এবং ওয়াও কে সাকিন করে এর জমা করা হয়েছে। আর আলিফ দ্বারা বোঝানো হয়েছে এই শব্দটি আমর। তাহলে এর সিগা হবে জমা মুজাক্কার, জমা মুজাক্কার হবে। তারপর আমরা যদি এই শব্দের এই বাহাসটা বের করি, শব্দটার বাহাস কি হবে? বাহাসটা হবে যে যেহেতু এই শব্দটি ইস্তানসির শব্দটি হলো আমর এবং আমরের এই শব্দটি হলো যে তাকে গঠন করা হয়েছে ফেলে মুজারের এই মারুফ থেকে। মারুফ থেকে গঠন করা হয়েছে, মারুফ থেকে আমরের মারুফ গঠন করা হয়, তাহলে তার বাহাস হবে আমরে হাজির মারুফ। তারপর আমরা এই শব্দের মাদ্দা বের করব। আমরা জানি যে শব্দের মধ্যে অতিরিক্ত আলিফ, তা, সিন, নুন এই চারটি থেকে অতিরিক্ত হরফ শব্দের মধ্যে আসে। আমরা যদি দেখি এই শব্দের শুরুতে আলিফ আছে, এরপর শব্দের মধ্যে তা আছে, তারপর আমরা সিন আছে। 3টি শব্দ এখানে পেয়েছি। প্রথমত আলিফ, তারপর তা, তারপর সিন। এই 3টি শব্দ যদি ছেড়ে দেই, তারপর আমরা রইবে এই শব্দের মধ্যে নুন, সাদ, রা এবং ওয়াও আলিফ। এই ওয়াও আলিফ হলো জমার ক্ষেত্রে এবং আমরের ক্ষেত্রে আনা হয়েছে। তাহলে এই দুইটি আমরা যদি বাদ দেই, তারপর এই শব্দের মূল হরফ থাকবে নুন, সাদ, রা। মূল মাদ্দা হলো নুন, সাদ, রা। তারপর আমরা জিন্স বের করব। জিন্স হলো নুন, সাদ, রা হলে যদি হরফ সহি থাকে, তাহলে তার জিন্স হয় সাহি, সাহি। তারপর আমরা এই শব্দের ভাব বের করব। এই শব্দের ভাব হলো যদি ফা কালিমার পূর্বে, অর্থাৎ নুন হলো ফা কালিমার, নুন ফা কালিমার পূর্বে যদি অতিরিক্ত সিন এবং তা আসে, অতিরিক্ত সিন এবং তা আসে, তার ভাব হবে ভাবে ইস্তিফআল, ভাবে ইস্তিফআল। তারপর আমরা মাস্তার বের করব এই ভাবকে অনুসরণ করে। এই ফা কালিমার পূর্বে তা এবং সিন অতিরিক্ত আছে, সিন, তা, তারপর ফা কালিমা হলো নুন, নুন, তারপর আইন, আইন কালিমা হলো সাদ, সাদ, তারপর অতিরিক্ত আলিফ আছে, এই আলিফ আমরা এখানে দেব। তারপর রা হলো, লাম হলো রা কালিমা, সরি এখানে রা হবে। এই যে লাম কালিমা হলো রা। তাহলে আমরা শুরুতে আলিফ এবং সিন যোগ করলে তার মাস্তার হয়ে যাবে। এই সরি এখানে অতিরিক্ত এই বাবের মধ্যে আলিফ আছে, অতিরিক্ত বাবের মধ্যে আলিফ আছে, এই আলিফ আমরা এখানে দিব। তারপর আমরা শুরুতে আলিফ এবং লাম যোগ করব। যদি লাম যোগ করে ফেলি, তাহলে এর মাস্তার হবে আল ইস্তিনসার। তারপর আমরা এর মানাটা বের করবো। মানা হলো যে যেহেতু এই শব্দটি আমর, আমর হলে আদেশবাচক শব্দটি, তাহলে এর জমা, এই শব্দটি হলো জমা এবং শব্দটি হলো মারুফ, তাহলে তার অর্থ দাঁড়াবে তোমরা সাহায্য চাও, তোমরা
সাহায্য চাও। আলহামদুলিল্লাহ, ইস্তানসির শব্দের তাহকিক আমরা জানতে পেরেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।